করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদা ও আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সিলেট জৈন্তাপুর ১ নং লক্ষ্মীপুর পশ্চিম পাড়া নলজড়ি মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলা মাবুদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো সারা तमाम জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে সকলের রূহে রূহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ যারা নিয়ে হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মা জানি না রে কার বুকটার ভিতরে যে আমার আগুন দাও দাও করে আল্লাহ যার মা নাই বাপ নাই তার মতো বুঝি বুড়া গোপাল আর কেউ যার মা নাই বাপ নাই তার মতো বুঝি বুড়া গোপাল আর কেউ আব্বা আম্মা যারো নাই রে সংসারে আরে দুঃখ জায়গা নাই রে দুধ কলা আম্মা বলছেন
আমরা রে এখন বুঝি শুইয়া গোয়া আছেন কবরে। চোখটি বন্ধ করে দেন, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ আপনার শাহী দরবারে যে ছোট ছোট হাত বিছাইয়া দিলাম, জানি না কোন দিনে জানে আমাদের ছোট ছোট দুইটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে, এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে, এই দুইটা পাউ দিয়া হাইটা হাইটা কত জায়গায় গেলাম রে, জানি না কোন দিনে জানে রে আমাদের এই দুটা পায়ের মাথায় কোন দিন জানে রে কাপড়ের রশি লাইগা এই দেহটা কোন দিন জানে রে সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া কাঁদলে গুণা বাপ হইয়া যায়, কাঁদলে গুণা বাপ হইয়া যায়। আরে দৌড়া দৌড়ি কইরায় আমারে কন্যা কন্যা দৌড়া ধরি কইরায় আমারে ঘরের বাহির করবে। আল্লাহ আল্লাহ বরে মাতার গরম পানি দিয়া গোসল করাইবে। আরে বরে মাতার গরম পানি দিয়া গোসল করাইবে। আরে কাজ করিয়া স্মৃতি করিয়া আমারে কাজ করিয়া স্মৃতি করিয়া গোসল দিবে। আল্লাহ আল্লাহ জীবনের শেষ গোসল করায়া দিবে। এই জীবনে কত গোসল করলি রে ও জৈতাপুর ১ নং লক্ষ্মীপুর গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমারে বসারি টাঙ্গে। এই জীবনে কত গোসল করলি রে ও সিলেট জৈতাপুর লক্ষ্মীপুর গ্রামের মা বোনেরা গো, গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগে। ডাক দেন আল্লাহ, আরে মায়া ঘুরে ডাক দেন আল্লাহ, আরে জবানটা ঘুরে ডাক দেন আল্লাহ, জবান খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনার গুনাহ মাফ হয়েছে। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে গো আল্লাহ। আমার মুরব্বী বাবাগুলি কাঁদে, আমার যুবক ভাইগুলি কাঁদে গো আল্লাহ। যদিও চুল দাড়ি পাইকা গেছে রে, মুরব্বী বাবাগুলি মা বাবরে বলে না, যুবকগুলি কাঁদে, যুবকগুলি মা বাবারে বলে না।
রাত গভীর হয়ে গেছে, যুবকগুলি আদবের সাথে এই মাহফিলে বসিয়া হাত বিছাইয়া আমিন আমিন কইয়া কাঁদে গো আল্লাহ। আরে নূর নবীর না দেখাইয়া মরণ দিও না, কোনা কোনা মায়ার নবীর না দেখাইয়া মরণ, কোনা কোনা দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব নায়া আল্লাহ আমরা লইয়া যাইবা সোনার মদিনা, আমরা লইয়া যাইবা প্রেমের মদিনা, কোনা দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব নায়া আল্লাহ আমরা লইয়া যাইবা সোনার মদিনা। আল্লাহ আমরারে মাফ কইরা দাও, আল্লাহ আমরারে তুমি ওলি বানায়া দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন শাহী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ জনাব মোহাম্মদ হাজী সাজত আলী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মেহমানগণ, আজকের মাহফিলে পীর মাশায়েখগণ হাজির হয়ে গেল। আল্লাহ আজকের মাহফিলে আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা যারা হাজির হয়েছে, আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও। আমার মোহাব্বতের ভাই মোহাম্মদ দেলোয়ার ভাই, যে পাগলা বারবার ফোন দিয়ে আমার স্মরণ করছে, আমার দেলোয়ার ভাইয়ের মা বাবা, দাদা দাদি, নানা দাদি, আত্মীয় স্বজন, বংশের মানুষ যারা অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ কবর গুলির বেহেশতের বাগান বানায়া দিও। দেলোয়ার ভাইয়ের আপনজন যারা দুনিয়াতে বেঁচে আছে, নেক হায়াত বাড়ায়া দিও। আমার পাগলা দেলোয়ার ভাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। মোহাম্মদ দুলাল ভাই, যিনি বারবার ফোন দিয়েছে, স্মরণ করেছে, মোহাম্মদ দুলাল ভাইয়ের মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ, সমাজের মানুষ, এলাকার মানুষ যারা যে কবরস্থানে শুয়েছে গো আল্লাহ, আল্লাহ কারো কবরে আযাবে দিও না। মোহাম্মদ দুলাল ভাইয়ের আপনজন যারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দিও। আল্লাহ আমার দেলোয়ার ভাই সহ, দুলাল ভাই সহ, এই গ্রামের যুবকগুলি সহ, এই গ্রামের মুরব্বীগুলো সহ প্রত্যেক বছর বছর যে মাহফিলটা সাজাইতে পারে, এরকম তৌফিক আল্লাহ তাদেরকে দান করে দিও। আল্লাহ গো আজকের মাহফিলে 10,000, 20,000, 5,000, 2,000, 3,000, 4,000 এভাবে অনেকে দান করছে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার ডানে মুরব্বী, বামে মুরব্বী, সামনে মুরব্বী, আমার যুবক ভাইগুলি সব হয়ে রয়েছে। আল্লাহ ও সবার নাম তো আমি জানি না, তুমি তো মনের খবর জানো, দিলের খবর জানো, অন্তরের খবর জানো। আল্লাহ সবাইরে তুমি মাফ কইরা দাও। আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও। আল্লাহ আমার সফর সঙ্গী, আমার ড্রাইভার মোহাম্মদ দিন ইসলাম ভাই দোয়া চাইছে, মোহাম্মদ দিন ইসলাম ভাইয়ের বংশের কবরের আযাব মাফ করে দাও। প্রতি রাতে প্রোগ্রামে যায়, আল্লাহ রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো আল্লাহ। তাবান্না এসডিবিডিয়া দোয়া চাইছে বংশের জন্য, কবরবাসীর জন্য। আল্লাহ আল্লাহ মোহাম্মদ সুহেল মিয়ার বংশের কবরের আযাব মাফ করে দাও। এই ছেলেটা শারীরিকভাবে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আমার সফর সঙ্গী হয়ে এসেছেন মোহাম্মদ বাদুল ভাই, উনার আব্বা মরহুম তজুবিয়া আমাকে অনেক ভালোবাসতো। আল্লাহ তিনি তো দুনিয়ার জমিনে নাই, মরহুম তজুবিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ মরহুম তজুবিয়ার বংশের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমার একটা ছেলে
বিদেশের বাড়িতে থেকে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া মালয়েশিয়ার জমিনে আল্লাহ আমার ছেলেটাকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও, মানে সম্মান ইজ্জতে রাখিও। আমার ছেলেকে তুমি রিজিক বাড়াইয়া দিও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রির বেলা রুমে আসে রে, বাড়ির কথা যখন মনে হয়, এই বাংলাদেশের কথা যখন মনে হয়, আমার প্রবাসী ভাইগুলি কাঁদা কাঁদা বালিশ ভিজায় রে। আল্লাহ আল্লাহ, যারা বিদেশে আছে প্রবাসে, আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখো রে আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও, মানে সম্মান ইজ্জতে রাখিও। আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও। রিজিক বাড়ায়া দিও, রিজিক বাড়ায়া দিও, বাবনতন দূর কইরা দিও গো আল্লাহ। সবাই বলি মায়ার নবীর নাম মরণ কন্যা কন্যা, মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ আমার সফর সঙ্গী হয়েছে যে মোহাম্মদ মাহফুজ মিয়া, ওনার আব্বা দুনিয়ার জমিনে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান বানাই দিও গো আল্লাহ। ও বাবু, তো আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেল, আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না। পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত বিছাইছে, হাত বিছাইয়া যারা আমিন আমিন কইয়া কাঁদতাছে, আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আবেদা সালিহা মুমিনা হিসাবে কবুলার মঞ্জুর করো গো আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন না, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কান্দা কান্দা কর না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আমার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ অনেকে ঋণ করে পাগল হয়ে গেছে, ঋণ দেওয়ার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ অনেকে ব্যবসা করে, ব্যবসাতে বরকত দান করে দাও। অনেক ছেলেরা বিদেশ যাবে নিয়ত করছে, যাওয়ার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ অনেকে পড়াশোনা করতেছে, আল্লাহ তাদেরকে তুমি ব্রেন শক্তি বাড়ায়া দাও। অনেক মা বোনদের সন্তান নাই, তাদেরকে সন্তান দিয়ে বুকটা ঠান্ডা করে দাও। অনেকে সন্তান আছে কথা শোনেন, আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমার মরে যাবো কোনো দুঃখ নাই, যেদিন মরে যাবো দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও। আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু